বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটা কমন অধ্যায়, সেটা হচ্ছে ঘনবস্তু। তো এই ঘনবস্তুর অধ্যায় থেকে প্রত্যেক পরীক্ষার প্রশ্ন থেকে থাকে। তো আমরা দেখব যে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন গত 46 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, যেটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে তলগুলোর মোট ক্ষেত্রফল কত। তো এইখানে বলছে তলগুলোর মোট ক্ষেত্রফল কত হবে, এটা বের করতে হবে। এখানে দেওয়া আছে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। তো এখানে আমরা সূত্রের ক্ষেত্রে দেখব, যখন বলা আছে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এইখানে যেটা দেওয়া আছে সিলিন্ডারটি বৃত্তীয়, তার মানে বেলনাকৃতি। এই বেলনাকৃতি হলে তলের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত, 2r ইন্টু r প্লাস এইচ। এখানে ব্যাসার্ধ যেটা আর এইচ হচ্ছে উচ্চতা, তাহলে সূত্র যেটা হলো 2r ইন্টু r প্লাস এইচ। তো এখানে 2 গুণন পাই গুণন 2 ইন্টু 2 প্লাস 6, তাহলে হচ্ছে 4 পাই গুণন 8, 32 পাই। তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে কত, 32 পাই। এই অঙ্কটা 46 বিসিএস প্রিলিতে আছে। আবার ঘনবস্তুর ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো আছে, যেমন ঘনক, তারপর এমনিতে আয়তাকার ঘনবস্তু, এই যে বেলনাকৃতির ঘনবস্তু, এর প্রতিটার ক্ষেত্রে যে সূত্রগুলো আছে অবশ্যই জানতে হবে। এই সূত্র থেকে বা সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো এই টপিক্সটা একটা কমন টপিক্স, এই ধরনের টপিক্সে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে।